আমরা কর্মচারী বাবা, ভালো যদি কর্ম করি ভালো ফল হলো, খারাপ কর্ম করলে আমাদের খারাপ ফল দেবে, আমরা মালিক নই। 2-4 দিনে জন্যে ভবে কর্তা বলে সবাই ভাবে, 4 দিনে জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে, সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে, কালাকালের কর্তা এলে ভেবে হরি বল হরি বল হরি বল হরি বল। মিছে ভ্রম ভবণ্ডলে ভেবে দেখ মন কেউ করো না। তাই ভেবে দেখ মন, মনকে বারবার ভাবাতে হবে এই জগতে কেউ কারো নয়, যতক্ষণ পারবো হরি বল বলবো, হরি নাম করব। সবাই দুটি বাহু তুলে একসঙ্গে বলুন, একসঙ্গে। পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম, ধনী হরি বল। আর বলেতে তোমার গাহ গাহ কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম, ধনী হরি বল। আর বলেতে তোমার গাহ গাহ কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। মুখিয়া ধারে রাতে মোরা চলে দিশাহে রাতে, মুখে আধার রাতে মোরা চলে দিশাহে রাতে, মুখিয়া ধারে রাতে মোরা চলে দিশাহে রাতে, মুখে আধার রাতে মোরা চলে দিশাহে রাতে। কথা বলিতে কৃষ্ণের নাম, কথা বলিতে কৃষ্ণের নাম, হরি বল। বলিতে কৃষ্ণের নাম, মুখে বলিতে কৃষ্ণের নাম, মধুর নাম হরি নাম, কথা চলিতে আর বলিতে হরি বল হরি বল। গাহ গাহ কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। যতক্ষণ পারবো আমরা হরি বল বলবো, হরি নাম করব। মহাপ্রভু বললেন শোনো, তোমাদের একবার নামে যদি ভক্তি না আসে তবে বারবার করো, বারবার করো, হাতে তালি দিয়ে বারবার নাম করো, কারণ অন্তরে যদি ভক্তি না আসে তবে সেই নাম বারবার শোনো, বারবার করো, দেখবে একদিন তোমাদের অন্তরে ঠিকই ভক্তি আসবেই আসবে। তোমরা বারবার হরি বল বলো, হরি নাম করো। তোমরা গাহো পুণ্য পুণ্য শ্রী গৌরাঙ্গের গুণ, পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, শরণ করিয়া তোমরা গাহ পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, শরণ করিয়া হেন দয়া হেন দয়া এ ভব সাগরে দেখি নাই এক জন, আমরা দেখি নাই এক জন, হেন দয়া, হেন দয়া, এ ভব সাগরে দেখি নাহি এক জন হে, আমরা দেখি নাহি এক জন হে। এমন দয়াল আমরা আর দেখিনি। বলে এই দয়ালের যদি নাম করতে হয় তবে বারবার হরি বলো বলো, বারবার হরির নামটাকে আশ্রয় করো। কারণ এই গৌরীর নাম যদি সঠিকভাবে আমরা আশ্রয় না করতে পারি তাহলে এই দেহের কোনো মূল্য নাই। হ্যাঁ, এই দেহের কোনো মূল্য থাকবে না। তাই বারবার তোমাদের হরি বল বলতে হবে, হরিনাম
করতে হবে, তবেই তোমাদের দেহের মূল্য থাকবে। আর অন্তরে যদি ভক্তি না থাকে তাহলে তার কৃপা মিলবে না বাবা। ওই জন্য ভক্তি যাতে হয়, আমরা কি করি মাইরা, আমরা গোবিন্দের প্রেয়সী সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, গোবিন্দের প্রেয়সীকে তুলসী দেবী, তুলসীতে আমরা জলদান করি। আর জলদান করে আমরা মন্ত্র বলি, হে গোবিন্দ, গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্যকারিণী স্নাপমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। মানে মন্ত্রের মধ্যেই বোঝা গেল কৃষ্ণ ভক্তি প্রদান তিনি করেন। সেই জন্য সারা বৈশাখ মাস জুড়ে এই যে আপনারা অনেকেই নিশ্চয়ই জলের ধারা প্রদান করেছেন। আপনারা মেদিনীপুরের মানুষ, আপনাদেরকে কিছু শেখাতে হয় না বাবা, আপনারা জানেন জলের ধারা প্রদান করেন, তাই তো? কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখুন, ভুলেও কোনো দেবতা বা গুরুদেবের চরণে তুলসী পত্র দেবেন না। ভুলেও কোনো দেবতা বা গুরুদেবের চরণে তুলসী পত্র দেবেন না। তুলসী পত্র যদি দিতেই হয় শুধুমাত্র ভগবানের চরণে দেবেন, এবং ভগবানের যে সকল অবতার তাদের চরণে তুলসী পত্র দেবেন। কিন্তু মায়েরা ভালো করে জেনে রাখুন, পুজো দিতে বসে যদি কোনো দেবতা বা গুরুদেবের জন্য যদি তুলসী পত্র অর্পণ করেছেন, তাহলে ভালোর বদলে, মানে যেটা ভালো ভাবছেন তার বদলে অপরাধ হয়ে যাবে বাবা, মহাপাপ হয়ে যাবে। ব্রহ্মা আদি ভোলানাথ এবং কোনো ইন্দ্র পর্যন্ত কেউ তুলসী দেবীকে পাবে না। তুলসী দেবীকে কারোর চরণে দেওয়া যাবে না। স্বয়ং বৃন্দা দেবী তিনি তুলসী রূপে মর্তে নেমে এসেছে, তিনি হলেন গোবিন্দের প্রেয়সী। তাকে যদি দিতেই হয় আপনারা কার চরণে দেবেন? গোবিন্দের চরণে। গোবিন্দের যে সকল অবতার স্বয়ং বিষ্ণুর চরণে দেবেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেবেন, নারায়ণের চরণে দেবেন, এবং আপনি যদি দিতেই হয় মহাপ্রভুর চরণে দেবেন। হ্যাঁ, এই কলিযুগের মাটিতে যেহেতু রাধাকৃষ্ণ মিলেমিশে গোড়া, মহাপ্রভুর চরণে দেবেন। আর দেবেন কোথায়? কারোর বাড়িতে যদি শালগ্রাম যদি শিলা থাকে, শালগ্রাম শিলা, তাহলে শালগ্রাম শিলার আগে তুলসীর বিছানা করবেন, তুলসীর আসন করবেন, তারপরে শালগ্রাম শিলাকে বসাবেন। বোঝা গেল মা? কেন? তুলসী পত্র দিয়ে যদি শালগ্রাম শিলাকে যদি আসন করে দেন, তাহলে তুলসী দেবী যেমন সন্তুষ্ট হয়, তেমন শালগ্রাম শিলা তিনিও তেমন সন্তুষ্ট হন বাবা। তাই মায়েরা আপনারা বেশি পূজা দেন, আপনারা জানেন এগুলো করবেন। আর কোনো দেবীদেবীর চরণে, ভোলানাথের চরণে নয়, ইন্দ্র ব্রহ্মা কোনো দেবীদেবীর চরণ দিতে পারেন না। কারণ তুলসী দেবী আমার গোবিন্দের প্রেয়সী, মানে তিনি হলেন মাতৃস্বরূপা, তাই তাকে কারোর চরণে দিয়ে ছোট করা যাবে না। এবং গুরুদেবের ছবিতে অতি অবশ্যই না। অনেকে দেখবেন গুরুদেবের চরণে তুলসী দিয়ে দেয়, ভুল। গুরুদেব হলো আমাদেরকে, তিনি হলেন ভগবানের দূত হিসাবে কাজ করে, তিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। কিভাবে গোবিন্দের চরণ পাবো সেই পথের সান্নিধ্য দেখায়, কিন্তু তিনি ভগবান নয়। তাই কখনো তুলসী দেবীকে তার প্রেয়সী কখনো গুরুদেবের চরণের ছবিতে দিয়ে ছোট করবেন না। এমনকি আপনি যদি বলতে পারেন তাহলে গুরুদেবের চরণে না দিই, গুরুদেবের কপালে তো দেওয়া যায়, তাও দিতে পারেন না। কেন? কারণ তুলসী পত্র যদি একবার যদি সেখান থেকে খসে পায়ে পড়ে সেটাও অপরাধ হয়ে যাবে। তাই কোনো মতে গুরুদেবের কাছে, আর যে গুরুদেব বলবে যে না আমার ছবিতে তোমরা তুলসী পত্র দেবে প্রত্যেক দিন, মনে রাখবেন সেটা গুরুদেব নয়, তিনি অসুর ছাড়া আর কিছুই নয় বাবা। যে গুরুদেব সঠিক হবেন সে কখনো নিজের ছবিতে বা অন্য কোনো গুরুদেবের ছবিতে তুলসী পত্র দিতে দেবে না, দেবেন না। এবার বলি, অনেকে প্রশ্ন, একটা বিভ্রান্ত অনেকের মনে খুব আছে যে রাধা কৃষ্ণ যদি যুগল পূজা দিই তাহলে রাধারানীর চরণে কি তুলসী পত্র দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, দেওয়া যাবে। আমরা ভাবি না, আমরা যারা ভাবছি তুলসী পত্র দেওয়া যাবে না, তার মানে আমরা রাধারানীকে অন্য একটা মেয়ে ভাবছি। সত্যি কি মেয়ে? একটু চৈতন্য চরিতামৃত গ্রন্থের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথাটা একটু মনে করুন। তিনি কি বলছেন? রাধা কৃষ্ণ দুটি দেহ একই আত্মা, কথাটা বলে দিল, কিন্তু দুটি দেহ, তাহলে আলাদা তিনি যদি কোনো মেয়ে হবে তাহলে আলাদা আত্মা হবে, বলেনি? দুটি দেহ একই আত্মা ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই দেহইবে মোর চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দোহে। নিজের ভাবরস আস্বাদন করবে বলে আমি একটা মানুষের সঙ্গে মানুষে মানুষে প্রেম হবে, ভগবানের সঙ্গে কোনো মানুষের প্রেম হয়? তাহলে ভগবান নিজের নীলারস আস্বাদন করবে বলে, নিজের ভাব মাধুর্যটাকে প্রকাশ করাবে বলে নিজের অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছিলেন, তিনি অন্য কেউ নয় বাবা। যারা বোকার মতো বলে রাধারানী মনে হয় অন্য কেউ, তারা ভুল জানে। রাধারানী সচ্চিদানন্দ বিগ্রহের হলো এক অংশ, বাহাদিনী শক্তি আমার রাধারানী। হ্যাঁ, আমাদের মানুষের দেহটা যদি কাটাছেঁড়া করেন কি পাবেন? কয়েক টুকরো হাড় পাবেন, কয়েক কেজি মাংস পাবেন, কয়েক লিটার রক্ত পাবেন। ভগবানকে যদি ভাগাভাগি করেন তিনটি জিনিস পাবেন মানুষের মতোই, সৎ চিত আনন্দ। কি কি পেলেন? সৎ চিত আনন্দ। তার ভিতরে আছে সত্তা শক্তি, দ্বিতীয় হলো তার ভিতরে আছে জ্ঞান শক্তি,
আর 3 নম্বর হলো লাহাদিনী মানে আনন্দ শক্তি, ওই আনন্দটাই হলো শ্রীমতী রাধারানী। এই রাধারানী আর আমার গোবিন্দ কখনোই ভিন্ন নয় বাবা। আর রাধারানীও হলো আমার রাধারানী, ওই তুলসী দেবী রাধারানীরও চরণের বড় অভিলাষী বাবা। তাই তার চরণে দিলেও তিনিও বড় তৃপ্তি পান, শান্তি পান। তাই রাধা কৃষ্ণকে কখনো আলাদা চোখে দেখবেন না, কারণ তিনি নিজে লীলা সাধনের জন্য আর একজনকে সৃষ্টি করেছেন রাধারানী স্বরূপা। আর